দেখো তিনের পাশে তিন শব্দ খুঁজে নিন, একটা দাবির ঢাক বেলে ঘাটার ঢাক। দেখো বড় একটা কাঁচি করেছে, দেখতে পাচ্ছেন উপরে দেখো আবার ছবি কিন্তু দেখো রয়েছে পুরো। এবছর এদের ভাবনা হলো ঋতু গর্ভা, বাঁশের যে কঞ্চি টাইপের যেগুলো হয়ে থাকে না একদম ছোট ছোট। এইখানে একটা দেখো পিয়ানো টাইপের বানিয়েছে, ওই যে ডিম্বাকৃতি টাইপের একটা লোহার দেখো আয়রনের স্ট্রাকচার। সবাইকে আরও একটা পুজো প্রিপারেশন ব্লগে স্বাগত। তো আজকের এই পুজো প্রিপারেশন ব্লগে আমি তোমাদের সামনে তুলে ধরবো বেলেঘাটা এলাকার সমস্ত পুজো। অ্যাকচুয়ালি পুরোপুরি বেলেঘাটা বলবো না, মানে ফুলবাগান আর সিআইটি মোড়ের মাঝখানে যে প্যান্ডেলগুলো হয়ে থাকে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো অনেক কটাই প্যান্ডেল হয়ে থাকে, মোটামুটি টপ চারটে যে সেরা চারটে যে প্যান্ডেল সেই প্যান্ডেলগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কোথায় কী বেলেঘাটার কোথায় কী প্যান্ডেল হচ্ছে এবং তোমরা কীভাবে আসবে। যদিও আমি প্রত্যেকটা মানে প্যান্ডেলে গুগল ম্যাপ মানে প্রত্যেকটা প্যান্ডেলে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো তোমাদের, যাতে চিনতে সুবিধা হবে। তো চলো ভিডিওটা এখানেই শুরু করি। তো তোমাদেরকে বলে দিই যে এই বেলেঘাটা এলাকার পুজোগুলোতে তোমরা কিভাবে আসবে। তোমরা যদি মেট্রো করে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে হচ্ছে ফুলবাগান মেট্রো। সেই ফুলবাগান মেট্রো থেকে তোমরা সিআইডি মোড়ের দিকে 2 মিনিট হাঁটলেই কিন্তু পরপর প্যান্ডেলগুলো পাবে। আর যদি তোমরা ট্রেনে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে হচ্ছে শিয়ালদা স্টেশন। সেই শিয়ালদা স্টেশন থেকে তোমরা যে কোনো বাস বা অটোতে তোমাদেরকে নামতে হচ্ছে সিআইডি মোড়। সেখান থেকে তোমরা পরপর পুজোগুলো পাবে। যদিও এখন মানে শিয়ালদা থেকে মেট্রো চালু হয়ে গেছে, তোমরা ওই শিয়ালদা ট্রেন থেকে নেমে তোমরা ওখান থেকে মেট্রো করে ওই একটা স্টপেজ আসলে, অর্থাৎ একটা স্টপেজ পরে হচ্ছে ফুলবাগান মেট্রো, সেখান থেকে তোমরা এসে তোমার ঠাকুরগুলো কিন্তু দেখতে পারো। যেহেতু আমি মানে মেট্রো করে এসেছি, মানে ফুলবাগান মেট্রো করে এসেছি, তাই ওই মেট্রো থেকে নেমে আমি মোটামুটি প্রথমে আমার যে প্যান্ডেলটা পড়বে, অর্থাৎ সিআইডি মোড়ের দিকে একটু এগিয়ে আসলেই প্রথমে আমার যে প্যান্ডেলটা পড়বে সেটা হলো না বেলেঘাটা 33 পল্লীর পুজো। তো চলো তোমাদেরকে দেখাই বেলেঘাটা 33 পল্লীর পুজোর প্রস্তুতি পর্ব কেমনভাবে সেজে উঠেছে। তো এবার আমি চলে এসেছি হচ্ছে বেলেঘাটা 33 পল্লীর দেখো পুজোতে। এই যে ওনাদের যে প্যান্ডেলের সামনের অংশটা দেখো, এবছর ওনাদের যে ভাবনা এখানে দেখো লেখা আছে 3-3 শর্তে 3, আর এখানে দেখো তার ডিটেলস লেখা আছে দেখো, তিনের পাশে 3 শব্দে খুঁজে নিন, একটা দাবির ডাক বেলেঘাটার ডাক। এই হলো ওনাদের যে প্যান্ডেল, দেখতে পাচ্ছ এই হলো। তো চলো তোমাদেরকে দেখাই পুরো লোহার স্ট্রাকচার, মানে লোহার যে পাইপগুলো হয় না ওই পাইপ দিয়ে কিন্তু এরকম সামনে দুটো গম্বুজ টাইপের তৈরি করা আছে, এদিকে একটা চৌকো আর এদিকে একটা ডিম্বাকৃতি টাইপের দেখো এদিকে তৈরি করা আছে। পুরো লোহার স্ট্রাকচারের কাজ কিন্তু চলছে। এই যে দেখো এইখানটায় লেখা আছে এবছর এনাদের পুজো 25তম বর্ষে পদার্পণ করেছে, আর এখানে লেখা আছে দেখো তিনের পাশে 3 শব্দ খুঁজে নিন, একটা দাবির ঢাক বেলে ঘাটার ঢাক। এই হলো ওনাদের যে প্যান্ডেল। সামনে থেকে এখানে একটা দেখো লোহার স্ট্রাকচার, অর্থাৎ ডিম্বাকৃতি টাইপের একটা লোহার দেখো আয়রনের স্ট্রাকচার করা হয়েছে। এই দিকটাও দেখো একটা মানে লোহার স্ট্রাকচার করা হয়েছে, পুরো ঢাকা দেওয়া আছে। তো যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি চলো। তো এই হলো দেখো ভেতরের যে স্ট্রাকচারটা পুরো দেখছো লোহার খাঁচা টাইপের করে, মাঝখানে একটা গোল টাইপের করা আছে, লোহার খাঁচা দিয়ে কিন্তু এরকম গোল টাইপের করা আছে, দেখো টিনের পাত্তি দিয়ে করেছে। এই দেখো সামনেটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিও করতে দিচ্ছে না যদিও তোমাদের দূর থেকেই দেখাচ্ছি। এই এরকম দেখো একটা যে সিঁড়ি টাইপের করে এটা উঠে গেছে, ঠিক এই জায়গাটায় কিন্তু ঠাকুরটা থাকবে। এই দেখো পুরো টিনের পাত্তি দিয়ে কিন্তু। তো বেলেঘাটা 33 পল্লীর পুজোটা দেখার পর একটু সিআইডি মোড়ের দিকে সামনের দিকে এগিয়ে আসলে রাস্তার অপোজিটে ডান দিকে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো সুরা স্পোর্টিং ক্লাবের পুজো। তো চলো তোমাদেরকে দেখায় যে সুরা স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে প্রস্তুতি পর্ব কীভাবে এগিয়েছে। তো বেলেঘাটা সন্ধানী ক্লাবটা দেখার পর তারপরে অপোজিটে যে পুজোটা পড়বে সেটা হলো দেখো একদম 2 মিনিট মতন এগিয়ে আসলে ডান দিকে অপোজিটে পুজোটা পড়বে সেটা হলো দেখো বেলেঘাটা সুরা স্পোর্টিং ক্লাব। এবছর এদের ভাবনা হলো ঋতু গর্ভা, দেখতে পাচ্ছ এই যে ওনাদের যে ব্যানার, দেখতে পাচ্ছ মায়ের পেটে একটি বাচ্চা রয়েছে, এই যে এখানটা দেখো রয়েছে, দেখছো এটা ভ্রূণ রয়েছে এরকম কিছু একটা। আর এই হলো ওনাদের যে প্যান্ডেল, বাইরে ঢাকা জানি না ভেতরে করতে দেবে কিনা ভিডিও। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো এই হলো ভিতরের যে অংশটা, এরকম দেখো একটা গোল টাইপের দেখো মানে চটা দিয়ে স্ট্রাকচার করেছে। এই যে এই দিকটা সামনে একদম ঢুকতে এখানটা দিয়ে ঢুকবে, আর এই যে বাসের স্ট্রাকচার করেছে। আর এই সামনেও কিন্তু একটা দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে মানে চটা দিয়ে দেখো গোল টাইপের করে এখানে মাতৃ প্রতিমা থাকবে। আর এখানে দেখো সব বিচুলির কাজ কিন্তু হচ্ছে, এই বিচুলি দিয়ে দেখতে পাচ্ছ, এই যে সব বিচুলি দিয়ে কিন্তু দেখো এই যে সব বিচুলি রয়েছে। এই বিচুলিগুলো দেখো এই যে উপরে দেখো গোল করে দেখো, এই যে সুন্দর করে গোল করে দেখো করা, এই সমস্ত কিন্তু বিচুলি। তো বেলেঘাটা সুরা স্পোর্টিং ক্লাবটা দেখার পর তারপর আবার সিআইডি মোড়ের দিকে একটু এগিয়ে আসলে রাস্তার অপোজিটে তারপরে যে পুজোটা পড়ে সেটা হলো বেলেঘাটা নবমিলন সংঘের যে প্যান্ডেলটা। তো এই হলো দেখো বেলেঘাটা নবমিলন সংঘের যে প্যান্ডেলটা, এরকম সামনে বাঁশের চটা দিয়ে এরকম একটা গেট করা হয়েছে, এগুলো সব তোমার প্লাই রয়েছে। আর এই হলো দেখো সামনের যে অংশটা, বৃষ্টির জন্য অনেকটা কাজ সব প্যান্ডেলেরই কিন্তু পিছিয়ে পড়েছে। দেখো এরকম এখানে এরকম টাইপের সব বাসের স্ট্রাকচার করেছে। আর এখানে দেখো সব চটা দিয়ে দেখতে পাচ্ছ, এই সব চটা দিয়ে কিন্তু এরকম ধরনের সব করেছে। এই যে চটা দিয়ে করেছে, ভিতরে সব মানে সোলার কাজ চলছে, এই যে দেখতে পাচ্ছ। এই দেখো এই সব বাঁশের যে কঞ্চি টাইপের যেগুলো হয়ে থাকে না একদম ছোটো ছোটো যে কঞ্চি টাইপের দেখো, এই যে
ঠিক এরকম টাইপের সব বাস টাইপেরগুলো দিয়ে কিন্তু এগুলো সব করা হয়েছে। এই যে দেখো পুরো সামনের যে অংশটা পুরো এরকম টাইপের করা আছে, আর ভেতরে সোলার কাজ চলছে, ভেতরের অংশে সোলার কাজ চলছে, যদিও ভিডিও করতে দিচ্ছে না, ভেতরের অংশে সোলার কাজ চলছে। ভেতরে এরকম দেখা দাও সব স্ট্রাকচার করা হয়েছে, এই যে উপরে এরকম ধরনের স্ট্রাকচার করা হয়েছে, এখনো পুরোপুরি অনেক কাজই বাকি আছে। আর এই সব শোলা দিয়ে বিভিন্ন ধরনের দেখো ডিজাইন করা হয়েছে, এই শোলাগুলো সব মানে এখানে সব টাঙানো হবে। এই যে শোলা দেখো সব রয়েছে, শোলা দিয়ে সব ডিজাইন করছে, ওই দিকটাতে রয়েছে দেখো। বেলেঘাটা নবমিলন সংঘের প্যান্ডেলটা দেখার পর তারপরে আমি যেই পুজোটা চলে এসেছি সেটা হলো বেলেঘাটা আরও একটা ফেমাস পুজো, সেটা হলো বেলেঘাটা সন্ধানী ক্লাবের পুজো। তোমরা বেলেঘাটা নবমিলন সংঘের পিছন দিয়ে বেরিয়েও কিন্তু এই প্যান্ডেলটায় আসতে পারো, যদি মনে করো একদম পিছন দিয়ে বেরালে সোজা আসলেই কিন্তু এই প্যান্ডেলটা পেয়ে যাবে। আমি মোটামুটি রোড ধরে আসলাম, আসলে বাদিকেই কিন্তু এই পুজোটা পড়বে। খুবই একটা মানে ফেমাস পুজো বলতে পারো কিন্তু মানে বেলেঘাটা এলাকার মধ্যে এই তোমার সন্ধানী ক্লাবের পুজোটা। তো চলো তোমাদেরকে দেখাই যে বেলেঘাটা সন্ধানী ক্লাবের পুজো এবছর কিভাবে সেজে উঠেছে। তো এই হলো দেখো বেলেঘাটা সন্ধানী ক্লাবের যে মানে ব্যানার, এবছর এনাদের যে ভাবনা সেটা হলো দেখো পড়শি, দেখতে পাচ্ছ এই যে পড়শি, আর্টিস্ট হচ্ছে তোমার দেখো সোমনাথ দোলই, দেখতে পাচ্ছ এই হলো পড়শি, মানে একটা ঘরে তো আর একটা ঘর দেখা যায় এরকম কিছু একটা কিন্তু করছে। তো এই হলো দেখো বেলেঘাটা সন্ধানী ক্লাবের যে প্যান্ডেল, দেখতে পাচ্ছ সব আয়রনের স্ট্রাকচারগুলো করছে, এই দেখো সব আয়রনের স্ট্রাকচারগুলো করছে। উপরে দেখো এই যে দেখতে পাচ্ছ জাল জাল টাইপের দেখো চৌকো চৌকো বাক্স টাইপের দেখো করা হয়েছে, আর এই যে সব আয়রনের দেখো স্ট্রাকচার কিন্তু কাজ করেছে এই যে। আর এই যে সামনেটা দেখো একদম সামনে দেখো একটা মানে মন্দির টাইপের বা এরকম টাইপের কিছু একটা করা হচ্ছে, এই যে সামনেটা একেবারে। আর পুরো মানে প্যান্ডেলের বাইরেটা জুড়ে দেখো আয়রনের স্ট্রাকচার করে কিন্তু করছে এই যে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের এই দেখো সামনেটা দেখো এরকম ধরনের সব আয়রনের দেখো স্ট্রাকচার টাইপের করে ঠিক এইরকম টাইপের সব সাদা সাদা রং করছে, দেখতে পাচ্ছ এই যে সব সাদা সাদা সব দেখো রং করছে, ঠিক এইরকম টাইপের করে সব সাদা সাদা রং করছে। আর এই দিকটায় উপরটাতেও কিন্তু তাই করছে, এই যে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এইখানে সব দেয়াল তুলে এরকম কাজগুলো করছে, সব প্লাইয়ের কাজগুলো কিন্তু হচ্ছে। ছোটো ছোটো দেখো বক্স টাইপের অনেক ফাঁকা ফাঁকা করে বক্স টাইপের করে এগুলো সব প্লাইয়ের কাজ, কিন্তু প্লাইয়ের কিন্তু কাজ এই জায়গাগুলোতে কিন্তু সব প্লাইয়ের কাজ। তো দেখো ভেতরে ঢুকতেই কিন্তু এই দেখো এটা দেখো কাঁচি দেখতে পাচ্ছ, বড় রকমের কাঁচি দেখতে পাচ্ছ, এই যে দেখো এটা কিন্তু লোহার আর এটা হচ্ছে কিন্তু প্লাই। আর ঠিক এই দিকটাতেও কিন্তু দেখো একটা দেখো কাঁচি কিন্তু রয়েছে, এই যে এই দিকটাতেও দেখো একটা এই যে লোহার দেখো এই জায়গাটা রয়েছে পুরো আয়রনের, আর এই দিকটা দেখো প্লাইয়ের মানে মাথার দিকটা। আর এইখানে দেখো ছোটো ছোটো অনেক দেখো ঘর দেখতে পাচ্ছি, দেখো ছোটো ছোটো সব ঘর করছে কিন্তু এই উপরটায় জুড়ে, এই যে এই দিকটাতেও কিন্তু দেখো রয়েছে ছোটো ছোটো ঘর রয়েছে। একদম মাঝখানে দেখো এই যে মাঝখানে উপরটাতে দেখো এরকম বিভিন্ন দেখো ছবি রয়েছে, দেখতে পাচ্ছ এই যে পুরো মাঝখান জুড়ে দেখো বিভিন্ন ধরনের ছবি, উপরে দেখো সবার ছবি কিন্তু দেখো রয়েছে পুরো উপরটায় জুড়ে, এই যে সবার ছবি কিন্তু রয়েছে। আর এই উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে। তো এই দেখো এখানে একটা দেখো পিয়ানো টাইপের বানিয়েছে, ওই যে বাজাচ্ছে, ও বানিয়েছে বলে ওই যে বাজাচ্ছে, মিস্ত্রি বাজাচ্ছে এখানে বসে বসে, এই যে। আর এই দিকে দেখো নিচে দেখো এখানে সব কিন্তু জোর কদমে দেখো কাজ চলছে, জোর কদমে দেখো কাজ চলছে, এই যে সব কাজ করছে, এই যে সব প্লাইয়ের কাজগুলো কিন্তু চলছে খুব জোর কদমে, এই যে এদিকটা তো চলছে, এই যে সব দেখো প্লাইগুলো সব চলছে, মানে আটকে গেছিলো, এই যে এইখানেও কিন্তু একটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। উৎসবের অঙ্গনে আজ সবার। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম ফুলবাগান এলাকার সমস্ত দুর্গাপুজো প্যান্ডেল। তো কিভাবে আসবে তোমাদেরকে বলে দিলাম, যদিও আমি প্রত্যেকটা পুজোর গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের চিন্তা কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এদের মধ্যে কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আর কোন এই প্যান্ডেলগুলোতে কারা কারা আসো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলে আসবো আমি আরও একটা পুজো প্রস্তুতি পর্ব নিয়ে, ততক্ষণে যেতে টাটা।